হাই এভরিওয়ান, তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে আমার জন্মদিন উপলক্ষে গুরু মহারাজের আশ্রমে চলে গিয়েছিলাম। আর গুরু মহারাজকে দর্শন করে ওখান থেকে সমস্ত স্বামীজিদের আশীর্বাদ নিয়ে আমি আমার জন্মদিনের দিনটা শুরু করেছিলাম। তো বাড়িতে সমস্ত যেটুকু অল্প অল্প কাজকর্ম আছে সেগুলো সবই করেই আমি আশ্রমে এসেছি। আর আশ্রমের যে মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর। তোমরা যদি কেউ ব্যারাকপুরে আসো তো তোমরা এই ভারসাশ্রম সঙ্গে এসো, তোমাদেরও মনটা খুব ভালো লাগবে। আর ইনি হচ্ছেন আমার দীক্ষাগুরু, এনার কাছ থেকেই আমি দীক্ষা নিয়েছি। এনার নাম হচ্ছে স্বামী অরূপানন্দ স্বামীজি। আর এখানে দেখো গীতার অনেকগুলো বাণী দেওয়া আছে। এই বাণীটা হচ্ছে চতুর্দশ অধ্যায় 24 নম্বর শ্লোক, যেটা কিনা আমরা যখন আমরা কোনো খাবার গ্রহণ করি তখন আমরা এই মন্ত্রকে পাঠ করি, তবে আমরা সেই খাবারটা গ্রহণ করি। তো এখানেও দেখো অনেকগুলো গীতার শ্লোক বর্ণনা করা আছে। তো এগুলো জীবনে চলার পথে ভীষণই প্রয়োজন। আর হচ্ছে এই যে ব্রহ্মার প্রণব ব্রহ্ম হবি, এই মন্ত্রটা বলেই আমরা আর কি ভোগ নিবেদন করি, এবং আমরাও যখন নিজেরা অন্ন গ্রহণ করি তখন আমরা এই মন্ত্রটা বলেই অন্ন গ্রহণ করি। তো এখানে দেখতেই পাচ্ছ এর উল্টো দিকেই হচ্ছে রান্নাঘর, ওটা হচ্ছে রান্নাঘর। আর এতটা গরম পড়েছিল না যে মানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না ওখানে, ভীষণ রৌদ্রের হলকানি আসছিল। তারপর আমি দেখলাম যে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু লেট করে পৌঁছেছি। তো স্বামীজিকে বললাম, স্বামীজি আমি বেড়ে নেবো? তো বলছে হ্যাঁ কোনো ব্যাপার নেই, তুমি বেড়ে নাও। তো স্বামীজি যেহেতু বলেছেন তো আমি বেড়ে নিলাম। যাই হোক, ভগবানের প্রসাদ পাওয়াটাই তো মেইন। ভগবানের যে প্রসাদ পেয়েছি এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। আর এখানে দেখো এঁচোড়ের ডালনা ছিল, আর এটা হচ্ছে পাট শাক। আমি প্রথমে ভেবেছিলাম কলমি শাক, তারপর দেখলাম না, ওটা কলমি শাক না, ওটা পাট শাক। আর এটা এঁচোড় আর এটা টক ডাল। তো আমি ভগবানকে নিবেদন করে ওই মন্ত্র পড়ে আর কি খাওয়া স্টার্ট করব। আর কি এখান থেকে জলটাও আমি নিয়ে নিলাম, কারণ জলটা ওখানে সার্ভ করার মতন কেউ ছিল না, ওই জন্য জলটা আমি নিয়েই বসলাম। কেননা খেতে উঠে মুখে অন্য কোনো কিছু জিনিস ধরা যাবে না, তো ওই জন্য একবারে জল নিয়েই খেতে বসলাম। তো এখন খাওয়া স্টার্ট করব। আর কি ওই ভগবানকে নিবেদন করেই আমরা প্রত্যেকেই মানে অন্ন গ্রহণ করি। তো তোমাদের কার এই ব্লগটা ভালো লেগেছে, ছোট্টর উপর ব্লগ, কেন দেখো আমি জন্মদিনে খুব বেশি কিছু করতে পারিনি, কারণ আমার সেরকম সময়ও ছিল না। আর আমি মনে করেছি যে ভগবানের কাছে গেলেই মনে হয় জন্মদিনটা সবচেয়ে বেশি ভালো কাজ। তো এবার বাড়ির দিকে আমি রওনা হব। আর এখানে হচ্ছে কাঁঠাল গাছ, তো এটা বুঝতেই পারছো গ্রাম বাংলায় একে অনেকে গাছপাঠা বললেও আখ্যায়িত করে থাকে। আর তোমাদের কারা কারা গাছপাঠা খেতে ভালোবাসো অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। আর আজকের মতো আসছি বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।